রূপে বিশ্ব ব্রহ্মকে তো ধরে রাখা যায় না। পিতার মাতার অপুত্র স্নেহের বন্ধন কেটে সে যে অখিল চরাচরে ব্যাপ্ত হবে। হে গোবিন্দ, হে নারায়ণ, তা যেন আমার জঠরে আপনাকে ধারণ করতে চায়। হয়তো 10টা দিনও আপনাকে মুখের স্তন্যদান করতে পারবো না, কিন্তু 10টা মাস তো আপন জঠরে আমার আপনার করে আপনাকে অনুভব করতে পারবো। বেশ, অপেক্ষায় থাকো। এ হলো সত্যযুগ। তারপরে আমি তোমাদের সন্তান রূপে আসছি। দাপরেতে ভগবানে বিচিত্র সে লীলা, দাপরেতে ভগবানে বিচিত্র সে লীলা। কখনো সে যদুপতি রঘুনন্দ লালা, কখনো সে যদুপতি রঘুনন্দ লালা। বসুদেব পিতা এবং দেবকী উদরে, বসুদেব পিতা এবং দেবকী উদরে জন্মিলেন শ্রী নারায়ণ বংশের কারাগারে, জন্মিলেন শ্রী নারায়ণ বংশের কারাগারে। মহামায়ার আদেশ পেয়ে যমুনা পেরিয়ে, মহামায়ার আদেশ পেয়ে যমুনা পেরিয়ে, মহামায়ার আদেশ পেয়ে যমুনা পেরিয়ে, মহামায়ার আদেশ পেয়ে যমুনা পেরিয়ে কৃষ্ণ সে পৌঁছে গেল নন্দের গৃহে, কৃষ্ণ সে পৌঁছে গেল নন্দের গৃহে। আবার কখনো ব্রজবাস ধারণ করলেন গোবর্ধন পর্বত, কখনো ধারণ করলেন গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন। যমুনাতে কংস প্রতিবারে কৃষ্ণে মথুরা গমন, কংস প্রতিবারে কৃষ্ণে মথুরা গমন, কংস প্রতিবারে কৃষ্ণে মথুরা গমন, কংস প্রতিবারে কৃষ্ণে মথুরা গমন। কংসের সঙ্গে হইল ভয়, অধর্মাচারীর শাসন সারা দেশ জুড়িয়া, অধর্মাচারীর শাসন সারা দেশ জুড়িয়া। দেখিলেন শ্রী ভগবান দ্বারকাতে শইয়া, যুদ্ধক্ষেত্রে সারথীকে সব শোনান গীতার বাণী। অর্জুন আমি সেই মহাকাল, আমার গর্ভ থেকেই সৃষ্টি, আমার করাল কাছেই নাশ। যা হবার তা হবেই। ইতিহাসের এই মহাযুদ্ধে, দিন বদলের এই কুরুক্ষেত্রে তোমার হাতেই দিয়েছে নেতৃত্ব ভার, কিন্তু তুমি কেউ নও, তুমি নিমিত্ত মাত্র। সময় সব প্রস্তুত করে রেখেছে, তোমার ইচ্ছে অনিচ্ছে সব তুচ্ছ। মহাকালের ইচ্ছায় তুমি দিন বদলের কারিগর। আমি সেই মহাকাল, আমাকে স্মরণ করো। আমি সত্য, বাকি সব মিথ্যা। তবু গান্ধীর পরাও গুণ করতে উঠুক বাংলার ধর্ম প্রতিষ্ঠার দিন ওই আসন্ন পাঞ্চজন্য হয়ে বেঁধে উঠেছে। ধর্ম অধর্মের এই যুদ্ধে অধর্মের পরাজয়, ধর্মের জয় নিশ্চিত। ওম নমঃ
পায় ধর্ম তপ শিক্ষায় ওম নমো ভগবতে বাসুদেবায় ধর্ম তপ শিক্ষায় মানুষের দুঃখ দূর করতে গেছিল সংসারে কপিলা বস্তুর নাদ পুত্র গৌতম ছিল রে মানুষের দুঃখ দূর করতে গেছিল সংসারে এই প্রথম প্রাকার বেষ্টিত প্রাসাদ অঙ্গন থেকে বাইরে বেরিয়ে জনপদ দেখার সৌভাগ্য হলো। হে রাজকুমার সিদ্ধার্থ, আসলে আপনার জন্মের সময় বলেছিলেন আপনি নাকি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাবে। তাই মহারাজ আপনার সকল সুখ ঐশ্বর্যের উপকরণ প্রাসাদ অঙ্গনে সাজিয়েছেন, যাতে বাইরের মানুষের সঙ্গে খুব বেশি যোগাযোগ না থাকে। ও তাই বুঝি জীবনের 29টা বছর আমি গৃহবন্দী হয়েই রইলাম। গৃহবন্দী বলছেন কেন তোমার, বলুন ভালোবাসায় বন্দী। মহারাজ সুন্দর তো বটে, কে বলবে প্রজাপতি গৌতমী আপনার পালিতা জননী, সবাই আপনাকে স্নেহের বাঁধনে বেঁধে রেখেছেন বলুন। তা বটে, তার উপরে সংসারের বাঁধন, স্ত্রী যশোধারা, পুত্র রাহুল, তবু মন যেন আমার কোথায় পড়ে থাকে। আরে ছন্ন, ওকে অমন শীর্ণ কৃষ্ণ, ও হলো জড়া, অর্থাৎ বার্ধক্য, মানুষের অন্তর জীবনের এক স্থবিরতা। সে কি মানুষ এমন করে বৃদ্ধ হয়ে যায়, আমার এমন বার্ধক্য আসবে? হ্যাঁ যুবরাজ, বার্ধক্য মানুষের অনিবার্য পরিণাম। এ বার্ধক্য আমার আপনার সবার আসবে। সে কি জীবন এমন দুঃখময়, তাহলে কি রইল জীবনে? হায় ঈশ্বর, কোথায় এর মুক্তি? ইস, এমন এমন যন্ত্রণা ক্লিষ্ট হয়ে আত্মনাদ করছে কেন? ছন্ন ছন্ন, কি হয়েছে? ওর ব্যাধি হয়েছে কুমার, এও মানব জীবনের অনিবার্য সঙ্গী। এমন যন্ত্রণা কি আমারও হতে পারে? আমি আর নিতে পারছি না। রাম রাম সত্য। চারজন কাঁধে করে একজনকে নিয়ে যাচ্ছে কেন? যে শুয়ে আছে সে কি নিষ্পন্দ, নির্লিপ্ত, চেতনাহীন? ও মৃত্যু, মানুষের জন্ম যেমন আছে মৃত্যু আছে। তার মানে আমিও এমন মৃত্যুর গাছে তলিয়ে যাব? হ্যাঁ যুবরাজ, আমার আপনার সকলের মৃত্যু একদিন আসবেই। ও তাহলে কি আছে জীবনে? দুঃখ, দুঃখ আর দুঃখ। ভজ গোবিন্দম, ভজ